জুম্মার দিন আসলেই ভালো মন্দ খেতে ইচ্ছে করে। রোস্ট, পোলাও, গরুর মাংস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা তো গরিব মানুষ, এত পাই কই বলেন তো? তো গরিব মানুষের বিরিয়ানি রান্না করতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি গরিব মানুষ কিভাবে বিরিয়ানি রান্না করে। যেমন আমি একটা বড় গরিব মানুষ, ছেলেদের ইচ্ছা বিরিয়ানি খাবে, বললাম আজকে না করি অন্য একদিন করে দেব। তো ছেলেদের ইচ্ছা মন খারাপ করে আছে, আবার ছেলেদের মুখের দিকে তাকালে ভালো লাগে না, মন খারাপ করে থাকে, যে ঘরে যা আছে তাই দিয়েই করে দিচ্ছি বিরিয়ানি, এই আর কি। তো বলেন আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পেঁয়াজ মরিচ দিয়ে আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন মাংস দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষাবো। যে কোনো জিনিসই ভালো করে কষাইতে হবে। কষানোটা যদি ভালো হয়, রান্নাটাও ভালো হবে। যে খাবারই তৈরি করবেন সেই খাবারটাই ভালো হবে ইনশাল্লাহ। তো বিরিয়ানির জন্য মাংস কষানো হয়ে গেছে বিরিয়ানি মশলা দিয়ে। এখন আমি আলাদা কড়াইতে চালগুলো তেল দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। চালগুলো সুন্দর করে ভাজলে কি হবে, বিরিয়ানিটা ঝরঝরে হবে, দলা দলা হবে না, একটার গায়ে একটা লাগবে না। পোলাও, বিরিয়ানি, খিচুড়ি রান্নার আগে যদি ঝরঝরা করতে চান তাহলে চালটা সুন্দর করে ভাজতে হবে। অনেকক্ষণ তেল দিয়ে ভাজলে বিরিয়ানিটা ঝরঝরা হবে। তো আমার চাল ভাজা শেষ, পানি দিয়ে দিয়েছি। এখন মাংস কষাটা দিয়ে দিলাম। অনেকেই মাংসটা পরে দেয়, আমি পরে দিই না, পানি দেওয়ার পর পরে দিয়ে দিই। আমার মনে হয় পানি দেওয়ার পর পরে দিয়ে দিলে সম্পূর্ণ মিশে যায়, আর তো নাড়াও দিতে হয় না। এই যে দিয়ে দিলাম, দেখেন আমার সব কিন্তু মিশে গেছে। আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি, এই যে এখন একটা নাড়া দিয়ে ভালো করে নিচে থেকে উপরে, উপরে থেকে নিচে দিয়ে দিলাম। এখন একদম 10 মিনিট থাকবে। 10 মিনিট পরে দেখেন কি সুন্দর হয়েছে আমাদের বিরিয়ানি, মধ্যবিত্তদের বিরিয়ানি। একটা লেবু, একটা পেঁয়াজ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।